আমাদের যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন, 3 জনই খুব হার্ড ওয়ার্কার। শান্ত এক ক্যাপ্টেন, লিটন এক ক্যাপ্টেন, মিরাজ আরেক ক্যাপ্টেন, 3 ক্যাপ্টেন এক হয়ে গিয়েছে। মিরাজ ড্রাইভিং সিটে ছুটছেন সঠিক পথে। অন্য 2 ফরম্যাটের কাপ্তান লিটন আর শান্তর কাছ থেকেও মিলছে অভয় আর দারুণ দিক নির্দেশনা। ওদের মাঝে ইগো না থাকায় 3 মাথা মিলেমিশে কাজ করায় মাঠে বাংলাদেশও অপ্রতিরোধ্য। পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান, ভয়ে কাঁপছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলও। কাপ্তান মিরাজের হ্যাট্রিক ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। মিরাজের ক্যাপ্টেন্সির সবচেয়ে বড় যে বিষয়গুলো, যেমন নিজেই স্বীকার করেছে রিভিউ নেওয়ার ক্ষেত্রে লিটন এবং শান্তর সঙ্গে ডিসকাশন, কিছু কিছু ডিসিশন তাদের সাথে নেয়, সহজ হয়ে গেছে। এবং মিরাজ কিন্তু খুব মিশুক একটা ছেলে, সে সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। সো সেই বিষয়গুলো তাকে পজিটিভভাবে হেল্প করছে। নিশ্চিতভাবেই তার ক্যাপ্টেন্সির এই বিষয়গুলো তার পারফরমেন্সের সঙ্গে আরও বেশি রিলেট করবে। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন। আপনি যদি দেখেন যে ইমপ্রুভমেন্টের শেষ নেই, আরও অনেক জায়গা আছে। আমি মনে করি যে আরও ইমপ্রুভমেন্ট তো করতেই হবে। তো আমাদের 3টা লিডারই খুব চমৎকার লিডার আমি মনে করি। মাঠে মিরাজ এখন পরিণত, মাথা খাটিয়ে দুর্দান্ত ফিল্ড সেট করে তুলে আনছেন সাফল্য। সাধারণত ওয়ানডে ম্যাচে দেখা যায় না শর্ট লেগে ফিল্ডার। গেল সিরিজেই মিরাজের মাথার চালে পর্যুদস্ত হন সালমান আঘা। শুধু ক্যাপ্টেন্সি দিয়েই মুগ্ধ করছেন না, ছন্দে ফিরেছেন বল হাতেও। বিসিএল থেকে আমি বলবো যে সে চমৎকার বল করছেন। বিসিএলে 2টা ম্যাচই অসাধারণ বল করেছে, পাকিস্তানের সাথে 3টা ম্যাচই খুব চমৎকার বল করেছে। আমার মনে হয় যে মিরাজের যেটা দরকার ছিল সেটা হলো বোলিংয়ের কনফিডেন্সের ছোঁয়া কিন্তু তার ফিল্ডিং সেটআপেও দেখা গিয়েছে। সো আমার মনে হয় যে রিদমটা পেয়ে গিয়েছে। মিরাজকে বলা হয় 3 ডাইমেনশন ক্রিকেটার। দল পরিচালনার সাথে বোলিংও সামনে থেকে লিড দিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতেও ঝড় তোলার পালা। কিউইদের কাছ থেকেও ট্রফি বাগাতে পারলে, ধবল ধোলাই করলে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও আরও বাড়বে টাইগারদের। সাইফুর রূপক, ৭১।